নমস্কার বন্ধুরা, আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য এখানে আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার এখানে আমি দিয়ে দেব একটি ডিম। ডিমটা চাইলে আপনারা কম বেশি করে দিতে পারেন। এবার এখানে আমি নিয়ে নেব 3টে কলা। আমি এখানে কাঁঠালি কলা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো কলা নিতে পারেন। এবার এখানে দিয়ে দেব সামান্য কালো জিরা আর দিয়ে দেব এখানে পরিমাণ মতো সাদা তেল। এবার এখানে আমি অ্যাড করে দেব চিনি পরিমাণ মতো। এবার এই সব উপকরণ আমি প্রথমে একটু মেখে নেব, তবে এখানে এখন আমি কোনো রকম জল অ্যাড করব না। এটা খুব ভালো করে আমি মেখে নেব। এটা অনেকটা টাইট লাগছে, তাই আমি এখানে খুবই সামান্য হাতে জল নিয়ে এটা মাখলাম। আর আপনারা দেখতেই পেয়েছেন আমি ঠিক কতটা পরিমাণ জল নিয়েছি এখানে। এটা আমি খুব ভালো করে মেখে নেব। আবারও হাতে সামান্য একটু জল দিয়ে একদম ডোটা মসৃণ করে মেখে নিয়েছি। এবার এটা থেকে আমি 2টো লেচি করে নেব। এবার চাটুতে একটু ময়দা দিয়ে এটা আমি বেলে নেব, তবে এটা পাতলা রুটির মতো বেলবো না, এটা আমি মোটা মোটা করে বেলবো। হাত দিয়ে এরম করে নেওয়া যায়, আমি একটু হাত দিয়ে করে নিয়েছি। এবার একটা গ্লাসের দিয়ে এর চারিপাশটা ঠিক এভাবে আমি ডিজাইন করে কেটে নেব। এভাবে আমি প্রত্যেকটা সুন্দর করে কেটে নেব। আপনাদের কাছে যদি অন্য ছোট কোনো জিনিস থাকে সেটা দিয়ে কেটে নিতে পারেন। এগুলো আমি সুন্দর করে এভাবে বানিয়ে নিয়েছি। এভাবে চারিপাশ থেকে আমি সুন্দর করে এভাবে ডিজাইন করে কেটে নেব। এগুলো আমার সব বানানো হয়ে গেছে, আর ঠিক কতটা সুন্দর করে করে নিয়েছি আপনারা দেখতেই পেয়েছেন। এবার কড়াইতে তেলটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এক এক করে এইগুলো আমি দিয়ে দেব। এটা চায়ের সঙ্গে কিন্তু ভীষণ ভালো খেতে লাগবে। এমনিও বাচ্চারা বায়না করলে এভাবে বানিয়ে দিতে পারেন, এটা ভীষণ ভালো খেতে লাগে, খাস্তাও হয়। এভাবে আমি কিছুটা অ্যাড করে দিয়েছি। এবার এটা আমি একটু নেড়ে দেব। আর এটা ভাজার সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। এটা কিন্তু খুব সুন্দর ফুলেছে, যেহেতু এতে আমি ডিম দিয়েছিলাম সেজন্য এটা খুবই সুন্দর ফুলেছে। আর এটা চায়ের সঙ্গে ভীষণ ভালো খেতে লাগে, এমনিও ভীষণ ভালো খেতে লাগে। এটা হয়ে গিয়েছে, এবার এটা আমি নামিয়ে নেব। এগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে। আমার ডিম কলা দিয়ে নাস্তা রেডি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।